বাংলাদেশের নতুন টাকার নকশায় যুক্ত হতে যাচ্ছে জুলাইয়ের ছাত্র জনতার বিপ্লবের গ্রাফিতি। তবে আপাতত 20, 100, 50 ও 1000 টাকার নোটের নকশার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এবং এসব নতুন নোট ছাপানোর কার্যক্রম শুরু করে দিয়েছে টাকশাল। সবকিছু ঠিক থাকলে আগামী 6 মাসের মধ্যে বাজারে আসবে নতুন এসব নোট। জানা গেছে নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। এর পরিবর্তে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালির ঐতিহ্য সহ জুলাইয়ের বিপ্লবের গ্রাফিতি। কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে 4টি নোটের নকশা পরিবর্তন করা হচ্ছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে বাংলাদেশের সকল ব্যাংক নোটের নকশা পরিবর্তন করা হবে। তবে বলে রাখা ভালো, সরকার পরিবর্তনের পর থেকে বেশিরভাগ ব্যাংক নোট ছাপানো বন্ধ রেখেছে টাকশাল। বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজটি করে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড, বা যা টাকশাল নামে পরিচিত। নতুন নোট ছাপানোর আগে তার নকশা অনুমোদন করে বাংলাদেশ সরকার। চিত্রশিল্পীদের দিয়ে নোটের নকশা চূড়ান্ত করা হয়। নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ, কালি ও প্লেট তৈরি করা হয়। নকশা অনুযায়ী বিদেশ থেকে প্লেট তৈরি করে আনার পর ছাপার কাজটা শুরু করে টাকশাল। টাকশালের এক কর্মকর্তা জানান, চলতি মাসেই টেন্ডার আহ্বান করা হবে। এই প্রক্রিয়া শেষ হলে ছাপার কাজ শুরু হবে এবং নতুন টাকা আগামী জুনের মধ্যেই বাজারে আসবে। তবে এসব নতুন টাকার নোটে জুলাইয়ের বিপ্লবে নিহত মুগ্ধ, আবু সাইদ বা অন্য কারো ছবি থাকবে কিনা সেটা এখনও জানা যায়নি। এসব নতুন টাকার নোটে তাদের ছবি থাকা উচিত বলে কি আপনি মনে করেন? সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।